আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম, তো আমি বানাইতে থাকি, আপনারাও দেখতে থাকেন আমি কি রেসিপি বানাই। এখানে আমি 3 কাপের মতো, বড় কাপের 3 কাপের মতো ময়দা নিয়েছি। এবার আমি দিয়ে দেব ইস্ট। এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের একটু ইস্ট দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দেব আমি লবণ স্বাদ মতো, দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ চিনি দিলাম। দিয়ে দেবো গুঁড়া দুধ, চামচ, 2 চামচ, 3 চামচ দুধ দিয়ে দিলাম আমি এখানে। এবার দিয়ে দেবো আমি সয়াবিন তেল, এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি নিয়ে নেব একটু কুসুম গরম পানি, গরম না কিন্তু পানিটা কুসুম গরম দিয়ে আমি ডোটা ভালো করে মাখাবো। তো এখানে অফ ক্যামেরা আমি 2টা মুরগির মাংস, মানে মুরগির বেস্ট পিস যেটা সেই হাড় ছাড়া 2টা গোছ আমি একটু টুকরা টুকরা করে কেটে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি একটু আদা রসুন পেস্ট, আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ, জিরা, তারপরে রাঁধুনি মুরগির মশলা যেটা, লবণ আর দারচিনি এলাচি গুঁড়া, সবগুলো এখন দিয়ে দেবো। এইগুলো দিয়ে ভালো করে আমি মুরগির গোশটাকে সিদ্ধ করে নেব। এই যে দেখতেছেন সাদা সাদা উঠছে, এটা কিন্তু মুরগির গোশের যেহেতু আমি কেটে দিছি, এই জন্য একটু কিউব করে কেটে দিছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও যাতে ভালোভাবে একটু ভিতরে ঢুকে, কারণ আস্তা বেস্ট পিস দিলে কিন্তু মুরগির ভিতরে কিন্তু এই মশলাটা ঢুকে না, তার জন্য আমি কিউব করে কেটে দিছি। এবার এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নেব। তো চিকেনটা দেখেন আমি একবারে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এখানে কিন্তু হলুদ দিইনি, এখানে যে রাঁধুনি মুরগির মশলা বা গুঁড়া মরিচ দিয়েছি তাতে কিন্তু এরকম হলুদ কালার হয়ে গেছে। সো এবার এটাকে আমি একবারে খুলে নেব গোশটাকে। তো দেখেন আমার গোশটা কি সুন্দর একবারে নরম হয়ে গেছে। এটা কিন্তু আপনার অনেক কষ্ট করে ছুটাইতে হইব না। আপনি যখন একটা গোশ মানে বেস্ট পিস নিয়ে যখন আপনি এরকম টুকরা করে দিবেন, মানে সিদ্ধ দিবেন, তখন পরবর্তীতে আপনি ছুটানোর জন্য অনেক প্যারা নিতে হইব না। দেখা যায় আস্তা গোশটাকে আমরা কাটা চামচ দিয়ে বা হাত দিয়ে অনেক সময় লাগে। সো এই যে আমি যেই প্রসেসে করতেছি, এটা যদি আপনারা এই প্রসেসটা যদি ফলো করে করেন দেখবেন কোনো সময় লাগবে না, ইজিভাবে আপনার গোশটা আপনার হাতের মাঝে খুলে যাবে। তো দেখেন কত সময়ে খুলে যাচ্ছে আর এতটা নরম হয়েছে গোশটা, ইজিলি একবারে আমি একটু টাচ মারলে দেখেন খুলে যেতেছে। তো এখন আমি এখানে নিয়ে নিলাম বাটার। বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বাটারটা দিলে আপনার যে চিকেনের কারিটা বানাবেন আপনি, এই কারিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। সো এই জন্য আপনি এখানে বাটারটা অবশ্যই ইউজ করবেন। সো বাটারটা আপনি আস্তে আস্তে করবেন, বেশি হাই হিটে করবেন না, একটু লো হিটে রেখে করবেন, তাহলে বাটারের স্মেলটা ভালো থাকবে। তো আমি আরেকটু দিয়ে দেবো বাটার। এখন যেটা দিব আমি এখানে
এখানে আমি দেশি রসুন থেতলে রেখেছি, দেশি রসুন এটাকে দিয়ে দেব। আমি একটু ফ্রাই করে নেব, একটু হালকা লাল করে, বেশি ফ্রাই করবো না। শুধু চিকেনের মাঝে এই স্মেলটা পাওয়ার জন্য। করবো চিকেন কারিটা করার জন্য আপনার গোস যা তার সাথে ডাবল পেঁয়াজ নিতে হবে। এই পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখানে। এবার এটার মাঝে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো এখানে আমি আরেকটু বাটার দিয়ে দেবো। আসলে এটা বাটার দিয়ে আপনি করবেন, অনলি বাটার দিয়ে করবেন। বাটারের স্মেলটা বাটারের ঘ্রাণটা অনেক সুন্দর। যেহেতু আমি বাটার বন করবো, চিকেন বাটার বন, সেই জন্য বাটারটা একটু বেশি না। তো দেখেন পেঁয়াজগুলো খুব একটা ভাজা যাবে না, একটু নর্মাল করে ভাজতে হবে। এখানে সেই চিকেনগুলো আমি সব মশলা দিয়ে সুন্দরভাবে একবারে সিদ্ধ করে এভাবে ছাড়াই নিচ্ছি পেঁয়াজের ভিতরে। এখানে আমি আর কোনো অন্য মশলা অ্যাড করবো না, কিন্তু যেন আমি বাটারের স্মেলটা নিব, যাতে বাটারের স্মেলটা থাকে, এই জন্য আমরা অন্য কোনো মশলা এখানে অ্যাড করবো না। এখন আমি এখানে দিয়ে দেব একটু চিনি, কারণ এই বাটার বনটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল লাগবে, জাস্ট এরকম একটা পর্যায়ে থাকবে। আর দিয়ে দেবো আমি একটু গোলমরিচের গুঁড়া, এখানে দিয়ে দেবো আমি একটু গোলমরিচের গুঁড়া। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর কি সব মশলাগুলো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আর নিয়ে নিচ্ছি ময়দা 2 চামচ। এটাকে আমি এখন গুঁড়াইয়া চিকেনের মধ্যে দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো এখানে দুধ আর এখানে আমি দিয়ে দিলাম আপনি যখন গুঁড়া দুধ আর ময়দা 2 চামচ ময়দা এভাবে দিবেন, তখন দেখবেন এটা সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে। দেখেন চিকেন কারিটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এটা নামালে কিন্তু এখন দেখেন আমি যে আটাটা মিক্সড করে বা মাখিয়ে রাখছিলাম, সেই ডোটা দেখেন এখন ফুলে একেবারে প্রায় ভলটায় ভরে গেছে। এখন এটাকে আমি
একটু মিশিয়ে আর কি বানিয়ে নিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ডোটা আমি একটু হাতের মাঝে ছেড়ে নিব। আমি কীভাবে বাটার চিকেন কারি বাটার বনটা যেভাবে বানায় মানুষ আর কি, ওটাই দেখাইতেছি। সো আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বাজারে যে চিকেন কারি বাটার বনটা পাওয়া যায় মুদির দোকানে, আমি জানি না ওটা কতটা স্বাদ হবে কিনা, যেটা আমরা বানাইতেছি ঘরে ওটার মতো এরকম স্বাদ হবে কিনা জানি না। বাট আপনার যদি এভাবে একবার বাসায় বানাই খান তাহলে বুঝতে পারবেন এটা আসলে কতটা মজা লাগে। দোকানের চাইতে সবসময় বাসার সব কিছু ভালো থাকে। আমার বলা হয়ে গেছে। এবার আমি যে চিকেন কারিটা কিনে রাখছি, চিকেন কারিটা এখানে বসাই দিলাম, দিয়ে এইভাবে আমি একটু আটকে দিলাম মুখটা। পিজা কাটার যে ব্লেডগুলো আছে এটা দিয়ে আমি কেটে নিলাম। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনার ওই ক্ষেত্রে চাকু দিয়ে এই কাজটা করতে পারবেন। আপনাদের হাতের কাছে যদি একটা বাটার পেপার থাকে, বাটার পেপারের মাঝে এবার আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দেবো। চাইলে আপনারা এখানে একটু দুধ দিয়ে ব্রাশ করতে পারেন। আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু দিয়ে দেবো তিল। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে পুরোটা অপশনাল। আমার একটু ভালো লাগলো তাই আমি দিলাম। সো আপনি দিয়ে চিনতে দেবেন, না দেবেন। আমি এখানে 150 থেকে একটু বেশি পাওয়ারে দিয়ে রাখলাম, হয়ে যাবে।